শ্রুতি মধুর কথাগুলো বেশি বলো। বাট এই ডাউটটা যদি তোমার মধ্যে থাকে তাহলে সত্য কথা তো তুমি পারবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই ডাউটটা থেকে আগে বের হতে হবে। আমি পারবো না মানে চেষ্টা করলে কি না, চেষ্টা করলে গাথাও পারবো। আমি তো মানুষ, পারবো না, চেষ্টা করলে পারবো না, আমি পারবো। এরকম যদি কনফিডেন্স তোমার মধ্যে থাকে তাহলে তুমি পারবে। তুমি আগে এইটা থেকে বের, আমি কি পারবো, তুমি যতই বলবে আমি কি পারবো যদি তুমি বলো তাহলে তুমি পারবে। এই কথাটা থেকে আগে বের, ঠিক আছে? আমি না পারলে কে পারবে? একটা সময় ছিল পরীক্ষা হলে কোনো প্রশ্নের উত্তর যদি আমি না পারতাম, কঠিন লাগতো, তখন আমার মনে হতো যে আমি কোথাও আমার কাছে কঠিন লাগতেছে, অন্য কি অবস্থা, তাহলে পারবো। আমি কনফিডেন্স পেয়েছি আমার কাছে কঠিন লাগতেছে, ওদের না কি অবস্থা, এরকম না, এরকম করতে আমি পারতেছি না, আমি নিজেই এরকম কোনো কথা আমি কি পারবো এই ডাউটে থাকলে তুমি আসলে পারবো প্রত্যেকের জন্য। ওকে, তো আজকে গল্পটা বলি। গতকালকে গল্পটা কাকে নিয়েছিলাম মনে আছে? গতকালের গল্পটা কাকে নিয়েছিলাম, যে কাকার মনে আছে? আর্টেমিস না, আর্টেমিস, যার নাম হচ্ছে নাসার এই এপ্রিল মাসে যে চন্দ্রাভিযানের প্রজেক্ট চলছে ওই বিষয়টা। আর্টেমিস ছিল কে? আর্টেমিস ছিল হচ্ছে দেবরাজ জিউসের, হ্যাঁ, জিউসের কন্যা। এবং তার জন্ম হয়েছে দেবরাজ জিউসের আসলে অনেক স্ত্রী সন্তান, একজন স্ত্রীর নাম হচ্ছে লেটো। তো লেটো যখন গর্ভবতী, হ্যাঁ, তো লেটো যখন গর্ভবতী তখন একটা ভবিষ্যৎবাণী হয় যে লেটোর গর্ভে যদি কোনো পুত্র সন্তান জন্মায় তাহলে সেই সন্তান জিউসের চেয়েও শক্তিশালী। এটা শুনে তো জিউস খুবই আতঙ্কিত হয়ে যায় যে তারই পুত্র যদি তার যদি লেটোর গর্ভে যদি পুত্র সন্তান জন্ম নেয় তার সন্তান, তার ছেলে একদিন তার চেয়েও শক্তিশালী হবে, তখন তো সে তাকে রাজার আসন থেকে সরাই দিয়ে নিজেই রাজা হয়েছে। তো জিউস তো আসলে স্বর্গের রাজা, দেবতাদের রাজা, সে তো আসলে রাজ সিংহাসন কোনোভাবেই ত্যাগ করবে না। তো সে করছে কি কৌশলে তার গর্ভবতী স্ত্রী লেটোকে কৌশলে গিলে ফেলছে। হ্যাঁ, পৌরাণিক কাহিনী, সেখানে সায়েন্স বুঝতে যাবো, সে করছে কি তার ওয়াইফকে, গর্ভবতী স্ত্রীকে গিলে ফেলছে। গিলে ফেলার কয়েকদিন পর থেকে তার অসহ্য মাথা ব্যথা শুরু হয়েছে, প্রচন্ড মাথা ব্যথা কি করে? তো দেবদাস জিউস মাথা ব্যথা সারাতে গেছে কামার খাবে, হ্যাঁ, কামার তখন করছে কি তার মাথা বাড়িতে দুই করছে। মাথা বাড়িতে যখন দুই করছে তখন ওইখান থেকে জন্ম নিয়েছে একজন কন্যা সন্তান, এবং সে ম্যাচিউর অবস্থায় জন্ম নিয়েছে, যে বাচ্চা অবস্থায় একদম ম্যাচিউর অবস্থায়, বর্ম করা, মানে যে বর্ম যে শরীরকে প্রোটেক্ট করার জন্য যে ইয়েগুলো থাকে, বস্ত্রগুলো থাকে, ওই লোহার বর্ম করা, এবং সে হাতে হচ্ছে এরকম তলোয়ার, এসব নিয়ে সে যুদ্ধের একটা বেশ নিয়ে জন্ম নিয়েছে, এবং ম্যাচিউর অবস্থায় বড় হয়ে। এবং এই যে জিউসের মাথা ভেঙে যে মাথা থেকে যে জন্ম নিয়েছে এই মেয়েটার নাম হচ্ছে অ্যাথেনা। মাথা থেকে জন্ম নিচ্ছে, তো মাথায় কি থাকে? মাথা থেকে জ্ঞান, এই জন্য অ্যাথেনা হচ্ছে জ্ঞানের দিক। আর যেহেতু যুদ্ধের ইয়েতে আঙ্গিকে জন্ম নিয়েছে, সে যুদ্ধবিদ্যারও দিক। এই দেবীর নাম কি? দেবীর হচ্ছে অ্যাথেনা। জন্মের ইতিহাসটা অনেক মজার না? এই অ্যাথেনা তো জন্ম, তো এই অ্যাথেনার নামে আসলে গ্রিসের যে রাজধানী অ্যাথেন্স, এটা নামকরণ করা হয়। এই গ্রিসের রাজধানী অ্যাথেন্সের নামকরণ নিয়ে একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে যে গ্রিসের রাজধানী একসময়, মানে এই শহরটার নাম একসময় অ্যাথেন্স ছিল না, অন্য কিছু ছিল। তো গ্রিসের অধিবাসীরা ঠিক করে যে এই শহরটার নাম চেঞ্জ করবে। তো কার নামে নামটা চেঞ্জ করবে, কাকে উৎসর্গ করে নামটা চেঞ্জ করবে, এটা নিয়ে একটা কনফিউশন কাজ করতেছে। তো দেবী অ্যাথেনা যেহেতু জিউসের কন্যা, সে চাচ্ছিল এই গ্রিসের মতো তার এই শহরটা তার নামে নাম। এবার জিউসের ভাই ছিল সমুদ্র দেবতা পসাইডন। এই পসাইডনও চাইতো এই গ্রিসের উপরে, এই শহরটার উপরে তার অধিকার থাকুক, তার নামে এই শহরের নাম পসাইডন নামটা খেয়াল। রাশিয়া সম্প্রতি একটা বানাইছে, একটা বিস্ফোরক বানাইছে, যেটা হচ্ছে সমুদ্রের তলায় বিস্ফোরিত হয়ে সুনামি তৈরি করতে আশেপাশের দেশগুলোতে একদম সমুদ্রের কাছে এরকম একটা বিস্ফোরক তৈরি করছে, যেটার নাম হচ্ছে পসাইডন। ঠিক আছে? তো এই পসাইডন আর অ্যাথেনার মধ্যে একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা যে জিতবে তার নামে অ্যাথেন্সের নাম করবে, এই শহরটার নাম করবে। প্রতিযোগিতাটা কি? এই অ্যাথেনা এবং পসাইডন দুজনই শহরবাসীর জন্য, ওই নগরের অধিবাসীদের জন্য দুইটা উপহার দেবে। যার উপহার নগরবাসী বেশি পছন্দ করবে তার নামে নাম করবে। কারণ পসাইডন তার দিয়ে অস্ত্র দিয়ে মাটির মধ্যে আঘাত করে, সেখান থেকে জলধারা তৈরি হয়, মানুষ পানি পেয়ে তো সবাই অনেক খুশি, কিন্তু সমস্যা হচ্ছে পানিটা ছিল লবণাক্ত। সমুদ্রের দেবতা তো যে পানিটা দিচ্ছে সেটা ছিল নুন, এই লবণাক্ত পানি তো কোনো কাজেই লাগতেছিল না। তো এটা আসলে মানুষের প্রথমে খুশি হইলো, এটা আসলে কোনো কাজেই লাগে না। এদিকে অ্যাথেনা দেয় হচ্ছে একটা জলপাই গাছ, জলপাই গাছের ফলটা পায়, জলপাই গাছ থেকে তেল হয়, অলিভ অয়েল, আর গাছটাকে কাঠ হিসেবে ব্যবহার করে। এইটা যেহেতু উপকারী, মানুষজন খুশি হয় এবং অ্যাথেনা প্রতিযোগিতা জয়ী হয়, তার নাম হয় হচ্ছে অ্যাথেন্স। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা গ্রিক ম্যাথোলজির একটা গল্প জানলাম। ঠিক আছে?